আসসালামু আলাইকুম। ম্যাজিক ম্যাথের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণী ৭.২ এর সম্পাদ্য রম্বস নিয়ে আলোচনা করব। তো আমরা যারা রম্বস আঁকতে পারি না, আ নবম ও দশম শ্রেণীর বইয়ে ৭.২ এ মোট রম্বস আছে ৩ টা। আমরা আজকে ৩ টে আঁকার চেষ্টা করব। আসুন আমরা শুরু করি কিভাবে আঁকবো। এখানে বলছে রম্বস ১ নাম্বার একটি রম্বসের একটা বাহু হচ্ছে ৩.৫ এবং একটা কোণ দেওয়া আছে ৪৫ ডিগ্রি, এটা দিয়ে রম্বস আঁকতে হবে। তাহলে আমরা একটা বাহু এঁকে নিলাম ৩.৫ এবং পাশে একটা কোণ এঁকে নিলাম ৪৫ ডিগ্রি। আমরা এটা দেখে আঁকবো একটা রম্বস। আসলে আমরা রম্বসটা আঁকার জন্য আমরা এখানে কাজ শুরু করি। আমরা এখন রম্বসটা আঁকার জন্য স্কেল দিয়ে এখানে যে কোনো একটা দাগ দিয়ে নেব। এটাকে বলা হয় রশ্মি। আমরা অবশ্য এই চিত্র অঙ্কন করাতে কলম ব্যবহার করতেছি, কিন্তু আপনারা দয়া করে কলম ব্যবহার করবেন না। প্রত্যেকটা পরীক্ষায় অবশ্যই স্কেল ব্যবহার করতে হবে। আমার ভিডিওতে স্পষ্টভাবে বোঝানোর উদ্দেশ্যে আমি কলম ব্যবহার করতেছি। তাহলে আমরা যে কোনো একটা দাগ দিয়ে নিলাম, মানে এটা বলা হয় যে কোনো রশ্মি। আমি এই রশ্মিটার উপরে আগে আমরা কি করব, আমরা আগে কোণটা কাইটা নেব। তাহলে আপনি কোণটা কাটতে গেলে প্রথমে কোণের মধ্যে যে কোনো একটা চাপ দিবেন। কিভাবে দেখেন, আপনি প্রথমে এই কোণের এখানে বসাবেন। এখানে বসে আপনার এই যে কোণটা এখানে বসাবেন, এখানে বসে যে কোনো মাপের আপনি কম বেশি করতে পারেন। যে কোনো চাপ নিয়ে, যে কোনো মাপের চাপ নিয়ে এখানে এটা আমরা কাজটা করবেন। যে কোনো চাপ নিলাম। এখন আমি মাপটা যে কোনো নিলাম। আপনি চাইলে আরেকটু কম বেশি নিতে পারেন। আমি যে কোনো চাপের একটা চাপ দিলাম, মাপ নিয়ে একটা চাপ দিলাম। এবার আপনি যতটুকু চাপটা নিছি ততটুকু না লাইরে এই যে কোনো রশ্মি নিছি, এই রশ্মির মধ্যে এখানে বসে এই চাপটা আবার সেম দিয়ে দিবেন বসে। যাতে আপনার কম্পাসটা না নড়ে, অবশ্য সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার আমি যে এই চাপটা দিয়ে দিলাম, এবার আমি ওই যে কোণটার মধ্যে আ এই যে বাহুটা থেকে আমি অবশ্য আপনাকে বুঝাইতেছি। এই যে আপনি কম্পাসের কাঁটাটা এখানে বসাবেন এবং আরেকটা কম্পাসের পেন্সিলটা এখানে বসাবেন। মাপ দিবেন মাঝখানে কতটুকু দূরত্ব আছে। তাহলে আমি দেখেন এই যে কম্পাসটা, এই যে কাঁটাটা এখানে বসালাম এবং এই যে স্কেলটা মানে পেন্সিলটা আমি সেম এটার উপর রাখলাম। এই যে এইটাও সমান করলাম। এটাকে বলা হয় প্রমাণ। আমি এটাকে দাগ দিয়ে নেব একটা স্পষ্ট সহকারে। দেখেন একটা দাগ হয়েছে, একটা স্টেম মাপ হয়েছে। আমি এই মাপটা যতটুকু নিলাম না লাইরে আবার এই যে এখানে বসিয়ে এটার উপর দিয়ে দিলাম। তাহলে আমাদেরকে আর সমস্যা হবে না। এবার আমি কি করব, এটাকে যোগ করে নেব। এই যে এই বিন্দুটা এখানে একটা পেন্সিল দিয়ে সুন্দর একটা বিন্দু দিয়ে দিবেন, এখানে একটা বিন্দু দিয়ে দিবেন। তাহলে আপনাকে যোগ করতে আর সমস্যা হবে না। তাহলে আমরা যোগটা করে নিই এখন। যোগ করতে অবশ্যই আপনি কয়েকবার এই কলমটা দিয়ে স্কেলটা এটা কয়েকবার মিলিয়ে নেবেন। তাহলে আপনার যোগটা সুন্দর করে মিলে যাবে। আপনি বড় করে একটা বাহু টেনে নেবেন। তাহলে আমরা এই যোগটা করে নিলাম। এবার আপনি এই কোণটা থেকে সমান করে যে কোণটা ছিল এই কোণটা সমান করে আমরা এখানে একটা কোণ এঁকে নিলাম। তাহলে এবার আমরা কি করব, কোণটা আঁকা শেষ। এবার আমরা বাহুর মাপ দেব। বাহুটা আপনি মাপ নিয়ে নেবেন। বাহুটা এখানে দেখেন আমি বাহুটা আ সুন্দর করে মাপ নিয়ে নিতেছি। আমি বাহুটা এখানে আমরা মাপ নিয়ে নিলাম। অবশ্যই একটু সমান করে নেবেন। এই বাহুটা মাপ নিলাম। যতটুকু বাহুটা ছিল মাপ নেওয়ার পরে আমি এখানে বসাইলাম। এই যে কর্নারটা বসালাম, এই কর্নার বসানোর পরে এই দাগটার এই উপরে কাটবেন এক মাপ দিয়ে, আবার সেই মাপ দিয়ে এটা এনেও কাটবেন। মানে এখানে বসিয়ে উপরে কাটবেন, সামনে কাটবেন। আবার যেহেতু একটাই বাহু, সেটা আবার এখানে বসিয়ে আবার মাঝখানে কাটবেন। আবার উপরের যে বাহুটা আছে যেখানে কাটছিলাম এখানে বসিয়ে আবার এটার উপরে কাটবেন। তাহলে আপনার এবার যোগ করলে রম্বসটা হয়ে যাবে। যোগ করার পূর্বে এই যে বিন্দুগুলা আপনি পেন্সিল দিয়ে সুন্দর করে একটা বিন্দু দিয়ে নিবেন, তাহলে যোগ করতে সুবিধা হবে। এবার আসুন আমরা কিভাবে যোগ করব। স্কেল দিয়ে আপনি প্রথমে এই বিন্দুগুলোর জায়গায় মিলিয়ে নেবেন, তাহলে বোঝা সুবিধা হবে। আমরা বিন্দুগুলো মিলিয়ে নিলাম, এই বিন্দুটা এই বিন্দুটা মিলিয়ে নিলাম, মিলিয়ে যোগ করে নেবেন। এবার আসুন আমরা এটাও যোগ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা এবং এটা যোগ করে আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আপনি দিয়ে দিবেন এ, তারপরে এটা দিবেন বি, এটা দিবেন সি, এটা দিবেন ডি। তারপরে এ বি সি ডি দেওয়ার পরে এটা দিয়ে দিবেন ই এবং এটা দিয়ে দিবেন এফ। এটা হলো রম্বসের ১ নম্বর, এটা আমরা করে নিলাম। আমরা এখন করব ২ নম্বর রম্বস।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব রম্বস ২, একটা বাহু ৪ এবং একটা কর্ণ ৫ দেওয়া আছে। মানে একটা বাহু এবং একটা কর্ণ। কর্ণ মানে হচ্ছে কোনাকুনি, মানে কর্ণ কিন্তু এটা বাহু, তবে এটা কোনাকুনি হবে। তাহলে বাহুটা হলো ৪, ৪ মানে হচ্ছে এটা হচ্ছে 4 cm আর এটা বলছে 5 cm। তো আমরা লিখে নিলাম 5 cm। তার মানে বাহুটার ধরবো এ, কর্ণগুলো ধরবো ডি বা ই, কিন্তু বাহুরে এ বি সি ধরা যাবে না। বাহু যদি দুইটা হয়, একটা ডি একটা ই, আর যদি একটাই হয় তাহলে এটা ডি, আর বাহুগুলো ধরা যাবে এ বি সি। তাহলে বাহুটার এ ধরলাম আর কর্ণ যে ৫ এটা ধরলাম ডি। আমরা এখন একটা বাহু এবং একটা কর্ণ দিয়ে রম্বস অঙ্কন করব। তাহলে আসুন আমরা রম্বসটা আঁকি। তাহলে আমরা রম্বস আঁকার জন্য সেম আগের নিয়মই আমাদের এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। আমরা একটা যে কোনো বলা হয় যে কোনো রশ্মি, আমরা যে কোনো রশ্মি দিয়ে নেব। যে কোনো রশ্মি দেওয়ার পরে আমাদেরকে খেয়াল করতে হবে দুইটার মধ্যে বড় কে, অবশ্যই বড় কর্ণটা, কর্ণ মানে ৫। আমরা কর্ণটাকে মাপ দিয়ে নেব। এখান থেকে কর্ণটাকে মাপ দিয়ে আপনি মাপ দিয়ে কেটে নেবেন। অবশ্য স্পষ্ট সুন্দর করে মিলাবেন। দেখেন আমি কিন্তু মাপ দিয়ে নিলাম। মাপ দিয়ে নিয়ে কর্ণ মাপ দিয়ে নিয়ে আপনি এই যে এখানে বসে এটা কেটে নেবেন। আমি এটা কাইটা নিলাম। এবার আসেন বাহু। এখানে কিন্তু কোনো কোণ নাই। মানে কর্ণটা মাপ দিয়ে এখানে কাটলাম। এবার বাহুর মাপ নেবেন। আ বাহুটা আমরা এখানে মাপ নেওয়ার চেষ্টা করতেছি। আমরা অবশ্য আ এই যে বাহুটা মাপ নিলাম, বাহুটা মাপ নিলাম। বাহুটা আমরা মাপ নিয়ে সেটে এই যে কি করবেন? আপনি মাপ নেওয়ার পরে এই যে এখানে বসাবেন। এই যে আ এখানে বসিয়ে আপনি উপরেও কাটবেন, আবার নিচে চাপ দিবেন, মানে একটা বাহু দিয়ে। হ্যাঁ? তারপরে আবার সেম আ একই মাপ নিয়ে এই প্রান্তে বসিয়ে আবার এখানেও দিবেন, আবার এখানেও দিবেন। খুব ইন্টারেস্টিং না? আমি আবারও বলি, বাহুটা মাপ নিলাম, এই যে বাহুটা আমি মাপ নিলাম, বাহুটা মাপ নিয়ে এই যে দাগের এই প্রান্তে বসিয়ে এপাশেও দিলাম, আবার এপাশেও দিলাম। হ্যাঁ? তাহলে আবারও একই মাপ নিয়ে অপর এই যে যেখানে কাটছে এখানে বসিয়ে এখানেও দিলাম, আবার এখানেও দিলাম। এবার আপনি কি করবেন দেখেন একটু, এবারে বিন্দুগুলা যোগ করে নেবেন। এই যে এই বিন্দু এটা, এটা হচ্ছে এটা বিন্দু, এটা হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে এই বিন্দু। আপনি যোগ করে নেবেন। এবারে স্কেল ব্যবহার করবেন। সুন্দর করে যোগ করে নেবেন। দেখেন যে এটা এবং যোগ করে নিলাম। তারপর আমি যোগ করি, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে স্কেল দিয়ে মিলিয়ে মিলে যোগ করে নেবেন। তারপরে আমরা এই বিন্দুটা যোগ করব। তারপর আমরা যোগ করব এই বিন্দুটা। তার মানে আমরা একটা রম্বস হয়ে গেল। হ্যাঁ? আপনি রম্বসের এটা ধরবেন এ, এটা ধরবেন বি, তারপরে এটা ধরবেন সি, এটা ধরবেন ডি, আর এটা ধরবেন ই। দেখুন আমরা কিন্তু অলরেডি একটা বাহু একটা কর্ণ দিয়ে রম্বস হয়ে গেল। দেখেন রম্বসের একটা কর্ণ, দেখেন কোনাকুনি একটা হয়েছে, আর বাহু এই বাহুটি সবটি সমান। কথা বুঝছেন? তো আমরা একটা বাহু একটা কর্ণ দিয়ে কীভাবে রম্বস আঁকতে হয় আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন আঁকবো রম্বস ২ আঁকা শেষ, এখন আঁকবো ৩। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অঙ্কন করব রম্বস ৩। তার মানে আমাদের রম্বস ৩টা আছে, আমরা আজকে ৩টা আলোচনা করলাম। রম্বস ৩ কি বলছে? ২টা কর্ণ দেওয়া থাকবে, সেটা একটা কর্ণ হলো ৫, একটা কর্ণ হলো ৬। তার মানে এখানে ২টা কর্ণ দেখা আছে, আমরা এখানে অনেক স্পেস রাখা আছে কারণ এটাকে অর্ধেক করতে হবে। একটা কর্ণকে ২টা কর্ণ, আমরা কর্ণ ধরতে হবে ডি এবং কর্ণকে ধরতে হবে ই। কর্ণকে কখনো এ বি ধরা যাবে না, সি ধরা যাবে না, কর্ণকে ধরতে হবে ডি এবং ই। এবার আসেন ২টা কর্ণ যেখানে আছে, আমি এখানে সবচেয়ে ছোট কর্ণটা আমরা মানটা লিখে নেই। তাহলে এই কর্ণটা মান হলো ৫, তার মানে এখানে আমি লিখে দিলাম 5 cm, আর এটা মান হলো 6, আমি এখানে লিখে দিলাম 6 cm। ২টা কর্ণ। এবার আমরা এই ২টা কর্ণ মাঝখান থেকে একটা কর্ণকে অর্ধেক করে নেব। অর্ধেক করব না, ছোট কর্ণটাকে অর্ধেক করব। বড় কর্ণটা এখানে অর্ধেক করতে হবে না। অর্ধেক কীভাবে করতে হয় দেখেন, আপনি প্রথমে স্কেলটাকে এখানে বসাবেন। এখানে বসিয়ে এই যে সবটা বাহুটার মাপবেন। এই যে এটা হলো সবটা বাহু। এটা দেখেন আমাদের এটা হলো সবটা বাহু, হ্যাঁ? এতটুকু মাপার পরে সবটা বাহু মাপার পরে আপনি একটু কম নিবেন। বাহুটা হচ্ছে একটু, এখন আমি কিন্তু একটু কম নিয়েছি, হ্যাঁ? একটু কম নিয়েছি। কম নিয়ে এখানে চাপ দিবেন না। চাপ দিবেন এই পাশে এবং আবার চাপ দিবেন এই পাশে। মানে আমি কিন্তু সবটার চেয়ে
কম নিছি, দেখেন সবটার চেয়ে কম নিছি, একটু কম নিছি, নিয়ে এসে পাশে চাপ দিলাম, পাশে চাপ দিলাম। আবার একই মাপ নিয়ে না লাইরা আমি আবার এই পাশে বসাইলাম, আবার এনে বসাইয়া আবার এটাও চাপ দিলাম, আবার তার উপরে আবার চাপ দিলাম। দেখেন আমরা কিন্তু এটাকে অর্ধেক করে ফেলছি। আমরা এবার এই বিন্দুগুলা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে আমরা চাইলে যোগ করতে পারি। তো আমরা যোগ করে নিলাম, বা দেখেন যোগ না করে আমরা শুধু মাঝখানটা বিন্দু দিলাম, যেহেতু এটা মেন চিত্র না, আমরা মাঝখানে বিন্দুটা প্রয়োজন কোন জায়গায় অর্ধেক করছি। দেখেন আমরা দুইটা কর্ণের মধ্যে ছোট কর্ণকে অর্ধেক করলাম। তাহলে আমরা এবার মেন চিত্র শুরু করি। এবার আমরা মেন চিত্র শুরু করার জন্য নিচে যে কোনো রশ্মি নিতে হবে। নিচে যে কোনো রশ্মি নিলাম আমি। এবার রশ্মি নেওয়ার পরে আপনি অবশ্য বুঝতে পেরেছেন যে আমরা এখানে দুইটা কর্ণের চেয়ে ছোট কর্ণটাকে অর্ধেক করলাম। তার মানে এটা কাজ পরে, এখন বাকি আছে এটা কাজ শুরু করবো। আপনাকে ছোট কর্ণটারে অর্ধেক করবে, মানে মাপ দিবেন, মাপটা নেবেন, সম্পূর্ণ মাপটা নেবেন। অর্ধেক করা প্রয়োজন, এখানে সম্পূর্ণ মাপটা নিলাম। দেখেন আমি এখানে এই যে সম্পূর্ণ এই কর্ণটাকে মাপ দিলাম, এতটুকু সম্পূর্ণ কর্ণটা। এবার এই মাপটা দিয়ে এবার আমি এখানে বসে আমরা এটা কাটলাম। তার মানে বড় কর্ণটা মাপ দিয়ে আমি এখানে কাটলাম। এবার আমরা এই বড় কর্ণটাকে এখানে কাটার পরে এবার বড় কর্ণটা এখানে অর্ধেক করবেন। ওই জায়গা বড় কর্ণ অর্ধেক করতে হবে না, শুধু ছোট কর্ণটা করবেন। আর বড় কর্ণটাকে মাপ দিয়ে এখানে কাটার পরে এখানে বড় কর্ণটা অর্ধেক করবেন। তো একটা বাহুরে অর্ধেক কিভাবে করে, আপনি প্রথমে এটা দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণটা, হ্যাঁ। এবার আপনি এটার চেয়ে একটু কম নেবেন। দেখেন আমরা কিন্তু একটু কম নিয়েছি, নিচেটা আপনি কিন্তু এখানে দাগ দিবেন না, দাগ না দিয়ে আপনি এই যে দাগ দিবেন উপরে এবং দাগ দিবেন এটা নিচে। দেখেন আমি দাগ দিয়ে নেই। এবার উপরে এবং নিচে দাগ দেওয়ার পরে এই মাপটা না লাইরে আপনি আবার এই পাশে বসাবেন, এটার উপরে বসাবেন। দেখেন এটাও বসাবেন, এটার উপরে বসাই ছেড়ে সেম আবার দাগ দিবেন, এটা আবার দাগ দিবেন। মানে এভাবে আমরা একটা বাহুকে সমান করে দুইটা খণ্ড করতে পারি। এবার আপনি এই বিন্দুগুলো চিহ্নিত করে এটা যোগ করে নেবেন। যোগ করে নিবেন। যোগ করে নিলে বিন্দুটা কয়েকবার মিলিয়ে দিবেন, মিলিয়ে নিয়ে যোগ করে নেবেন। এবার দেখেন যোগ করে নিয়ে আমরা কিন্তু এখানে আমরা এই যে বড় কর্ণটা এখানে মাপ দিয়ে কাইটে অর্ধেক করলাম। এবার ওটা ছোট কর্ণ মাপ অর্ধেক করলাম আগে, বড় কর্ণটা করি নাই। বড় কর্ণটাকে তারপরে মেন চিত্রের মধ্যে মাপ দিয়ে কাইটে এখানে অর্ধেক করলাম। এবার বড় কর্ণটা কোনো কাজ নাই। এবার আপনি কি প্রথমে ছোট কর্ণটাকে অর্ধেক করছিলেন, এই অর্ধেকটা মাপ নেবেন। অর্ধেকটা মাপ কীভাবে নেবেন একটু দেখেন। এই যে এখানে বসাবেন, এখানে বসিয়ে মাঝখানে যে অর্ধেকটা দেখেন, আমি মাঝখানে অর্ধেকটার মধ্যে মাপ নিব। দেখেন মাঝখানে যে অর্ধেকটা মাপ নিলাম শুধু। আমার কিন্তু সবটা দরকার নাই, শুধু অর্ধেকটা দরকার। এই অর্ধেকটা মাপ নিয়ে যতটুকু অর্ধেকটা মাপ হয় ততটুকু না লেগে আপনি যে মেইন চিত্র দেখেন মাঝখান থেকে বসাবেন, মাঝখানে বসিয়ে উপরে কাটবেন, আবার মাঝখানে বসে আবার নিচে কাটবেন। দেখেন আমরা কিন্তু প্রথমে কি করলাম, প্রথমে আমরা ছোট কর্ণটার অর্ধেক নিলাম। এই যে অর্ধেক নিলাম, অর্ধেক নেওয়ার পরে এই যে এখানে বসিয়ে এই যে উপরে কাটলাম, আবার এখানে বসে নিচে কাটলাম। উপর নিচে কাটার পরে আপনাকে এই বাহুটা, এই যে বিন্দুটাকে চিহ্নিত করে নিতে হবে। আমরা এগুলো এখন যোগ করব, এটার সাথে যোগ করব এবং এটার সাথে যোগ করব। তাহলে আপনি একটু খেয়াল করেন, আপনাকে বুঝতে সুবিধা হবে। এবার আমরা সুস্পষ্ট করে সুন্দর করে মিলিয়ে নিয়ে তারপরে যোগ করব, এটা যোগ করব, তারপর আমি যোগ করব এটা। আপনি একটু সুন্দর করে পেন্সিল দিয়ে অবশ্য যোগ করে নেবেন, তাহলে সুন্দর হবে। এটা যোগ করব, তারপর আমি যোগ করব যে এই বিন্দুটা, সুন্দর করে সুস্পষ্ট করে এখানে যোগ করবেন যাতে কোনো সমস্যা না হয়, বা আপনি স্কেলটা যাতে না নড়ে। স্কেলটা নড়ে গেলে অবশ্য বাহুটা বাঁকা হয়ে যাবে, এই জন্য আপনি যোগ করবেন। তাহলে আমরা কী করলাম দেখেন, এখানে দুইটা কর্ণ ছিল, আমরা অবশ্য ছোট কর্ণটাকে অর্ধেক করছি, বড় কর্ণ অর্ধেক করিনি। তারপরে আমরা যে কোনো রশ্মি নিলাম, বড় কর্ণটা মাপ দিয়ে এখানটা কাটলাম, হ্যাঁ। তারপরে এই বড় কর্ণটাকে এখন অর্ধেক করলাম। তারপরে আমরা কি করলাম, ছোট কর্ণটা অর্ধেকটা মাপ নিলাম, অর্ধেকটা মাপ নিয়ে এই যে মাঝখানে বসিয়ে উপরে কাটলাম, নিচে কাটলাম, যোগ করলাম, কর্ণ হয়ে গেল 3 নম্বর কর্ণ। আমরা উপরে লিখবো এ, এখানে লিখবো বি, এখানে এই যে বিন্দুটা, এখানে লিখবো সি, এখানে লিখবো
ডি। এবার আসেন, এবার আমরা কি করব? এখানে লিখব ই, ই, উপরে লিখব এফ, নিচে লিখব জি। এটা হয়ে গেল আমাদের কর্ণ। দেখেন আমি একটু ছোট করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমাদের কর্ণ হয়ে গেল। তার মানে আপনি ৩ নাম্বার, আমরা কিন্তু এখন ৩ নাম্বার কর্ণ রাখলাম। এই গণিতে আপনাদের নবম, দশম শ্রেণীতে ৩ টা কর্ণই আছে। আপনি ৩ টা রম্বস আছে। ৩ টা রম্বস আপনি যদি আঁকতে পারেন তাহলে পরীক্ষার মধ্যে ৪ নাম্বার অবশ্যই পাবেন এবং পাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।